আসসালামু আলাইকুম। খামখেয়ালি ফুড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজকে আমি নিয়ে এসেছি ছানার জিলিপি রেসিপি। তো দেখুন কিভাবে আমি বানিয়েছি, তো আপনাদেরকে রেসিপিটা শেয়ার করছি। তো চলুন কী নিয়েছি। তো এখানে আমি নিয়েছি ছানা, আর দিয়ে দেবো 1 চামচ রুল ময়দা, তারপর দিয়ে দেবো 1/2 চামচ কর্নফ্লোর, দিয়ে দেবো 1 চামচ চিনি, তারপর দিয়ে দেবো একটু খাবার সোডা, আর দিয়ে দেবো 1/2 চামচের মতো ঘি। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেবো হাতে করে দলে দলে, যাতে সব মিশ্রণগুলো ছানার সাথে মিশে যায়। আপনারা চাইলে কর্নফ্লোরটা নাও দিতে পারেন, ময়দাও দিতে পারেন যদি না থাকে। তারপর এখানে আমি লেচি কেটে নিয়েছি ভালো করে মেখে। এরপর আমি জিলিপি শেপ দিয়ে নেব। তো এখানে আমি লম্বা করে নিচ্ছি। লম্বা করা হয়ে গেলে আস্তে আস্তে এটা আমি জিলিপির আকারে শেপ দিয়ে নেব। আস্তে আস্তে করতে হবে, নয় ভেঙে যেতে পারে। তো আমি সবগুলো এরকম করে জিলিপি বানিয়ে নেব। তো আমার জিলিপিগুলো বানানো হয়ে গেছে। এরপর আমি কড়াই চাপিয়ে দিয়েছি তেলের। তো তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। তারপরে মিডিয়াম ফ্লেমটা লো করে দিয়েছি। তারপর এক এক করে জিলিপিগুলো দিয়ে দেবো। তো ভালো করে আমি এগুলোকে ভেজে নেব, উল্টে পাল্টে লাল করে ভেজে নেব, যেমন কালার হয় জিলিপির। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে নেব। তো দেখুন অনেক কালার চলে এসছে। আমি আরও একটু লালচে করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে দেখুন। এরপর আমি শিরাটা বানিয়ে নেব। তার জন্য আমি এখানে 1 বাটি চিনি আর 2 বাটি দিয়ে দেবো জল, আর দিয়ে দেবো এলাচ 2 টুকরো। তারপর ভালো করে এটা ফুটিয়ে নেব। তো ভাজা জিলিপিগুলো আমার রেডি ছিল, সেগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিলাম। তারপরে এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে এটাকে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো। তো এখানে আমার ফোটানো হয়ে গেছে। এরপর আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেবো, যাতে রসটা আর একটু শুষে নেয়। তো দেখুন চলে এসছে আধ ঘন্টা পর। তো আপনাদেরকে আবার একটা কেটে দেখাবো। তো জিলিপিগুলো আমার রেডি হয়ে গেছে সব। তো চলুন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে, রসালো দারুণ সুন্দর সফট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই প্লিজ। আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে, একবারে রসালো, ভেতর অবধি রস ঢুকে গেছে। তো কত সুন্দর হয়েছে দেখুন, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, ভালো থাকবেন।